আমরা অন্য আরেকটা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দিব। এই রিকোয়েস্টটা ছিল $200 $200 বলছে এই রিকোয়েস্টে যে হ্যালো ফাইবার সেলার, আই নিড অ্যান এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং টু হেল্প মি টু সেট আপ ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এর এটা করতে হবে, দ্যাট উইল গ্রান্টেড সেলস অফ মাই নিউ শপস স্টোর। মানে শপিফাই স্টোর, এটা হচ্ছে অনলাইন একটা স্টোর। হ্যাঁ, অনলাইন একটা স্টোর এবং নতুন স্টোর আর কি। হ্যাঁ, গিভ দা ফুল ডিটেইলস। আচ্ছা, একে আমরা একটা টোটাল অফার পাঠাবো, ঠিক আছে? এই ফেসবুক অ্যাড ক্যাম্পেইন যেটা আছে 2 নাম্বারটা সিলেক্ট কর। শিয়াব 2 নাম্বার আস্তে, এই অফারটা সেন্ড করতে সময় লাগবে। এখানে উনি কত ডলার? $200 সেক টোটাল অ্যামাউন্ট $200, টোটাল অ্যামাউন্ট $200। হ্যাঁ $200 দে। শুভ ভাই, আমি দিয়ে দিছি পুরো আপনার কাছে। টিসি ডে 7 ডেজ। 7 days। দিলাম। দাঁড়া, $200 তো আমরা 7 ডেজে $150 খরচ করব ওনার জন্য। $120 খরচ করব। 120 ভাগ হইছে 7, 20 ভাগ হইছে 7, পার ডে $17। $17 ইনটু ধর 1500, এই 800 800 800 13,000, 1,37,000। তার মানে তাকে আমরা অফার করব হচ্ছে 1,37,000 ইনটু 7, 9,50,000। তাকে আমরা অডিয়েন্স দিব হচ্ছে, এই বায়ারকে আমরা অডিয়েন্স টার্গেট দিব হচ্ছে কত? অডিয়েন্স টার্গেটের অপশনটা গেল কই? এটা তো ইনস্টাগ্রামে গিকে অডিয়েন্সটা আসে কিনা। আচ্ছা, আসবে। এই যে টার্গেট অডিয়েন্স রিসার্চ, এইটা ক্লিক করেন, সব ক্লিক করে দেন, সবগুলো অপশন ক্লিক করে দেন। দেখি নিচের দিকে নামেন, একটু স্ক্রিনটা উপরে উঠান। লাস্টে কি বলছে? ম্যানেজ ডিউরেশনস ডে 7 ডেজ দেন। উপরে উঠেন। আচ্ছা, লিখেন এখন, বিস্তারিত লিখেন যে হ্যালো লিখেন যে তোমার অফারটা আমি বুঝতে পেরেছি। I have understood your offer। হ্যাঁ, লিখলাম। আমি তোমাকে অ্যাড ক্যাম্পেইন সেটআপ থেকে শুরু করে অ্যাড রিসার্চ এবং লিখেন, আমি তোমাকে অ্যাড ক্যাম্পেইন থেকে শুরু করে অ্যাডের রিসার্চ এবং অ্যাডের এনগেজমেন্ট, লাইক, শেয়ার, কমেন্ট সবকিছুই বাড়াই দিতে পারবো। I will starting off from ad campaign, ads campaign, তারপর likes, audience reaches, increase traffic, instant traffic। বুঝি নাই ইনস্ট্যান্ট ট্রাফিক। আচ্ছা, লিখলে আগে লিখে নে। ইনস্ট্যান্ট ট্রাফিক, তারপর মানে জোগাড় করে দিব নাকি তাহলে? প্রোভাইড। কি লিখছেন যে আমি তোমার অফারটা বুঝতে পারছি, আমি তোমাকে প্রোভাইডেড করতে পারবো যে স্টার্টিং অফ ফ্রম অ্যাডস ক্যাম্পেইন, লাইকস, অডিয়েন্স রিসার্চ, ইনস্ট্যান্ট ট্রাফিক। আর কিছু দিব? এই কাজটা আপনাকে আমি গ্যারান্টি সহকারে করে দিব, উইথ ফুল গ্যারান্টি। হ্যাঁ, লিখলাম। আপনার এই কাজটা করার জন্য আরেকটা প্যারায় যাও। হ্যাঁ, আরেকটা প্যারা।
আপনার এই কাজটা করার জন্য আমার প্রয়োজন হবে ভালো মানের ইমেজ, আপনার ওয়েবসাইট লিংক, আপনার ফেসবুক পেজ লিংক, প্রোডাক্ট ডেসক্রিপশন। প্রোডাক্ট গুড কোয়ালিটি ইমেজেস, ওয়েবসাইট লিংক, প্রোডাক্ট ডেসক্রিপশন, আর কিছু? উপরের প্যারায় যান, উপরের প্যারায় যে লিখেন যে আমি আপনাকে কি করতে পারবো, কাস্টম ইমেজ তৈরি করে দিতে পারবো, লিখেন উপরের প্যারায় যেয়া। এই যেখানে লিখতে, এখানে লিখবো নাকি? কথাটা কোথায় মেলে সেটা দেখেন, ইনক্রিজ ইয়োরসেলফ, ঠিক আছে? তারপরে লিখেন দাঁড়াও। আমি তোমাকে কাস্টম ইমেজ তৈরি করে দিতে পারবো, আর্টিকেল রিরাইট করে দিতে পারবো, ঠিক আছে? তোমাকে আমি কি করব, কিওয়ার্ড রিসার্চ করে দিব, রিসার্চ কিওয়ার্ড আর কিওয়ার্ড রিসার্চ করে দিব, কাজটাকে কি করব, রিভার্সন করে দিব, মানে কাজটা তুমি চাইলে কাজটাকে বারবার আমি রিভার্স করে দিব আর কি। রিভার্স মানে এখানে কি বোঝাতে চাইছো? মানে কাজটা রিভার্স করানো, এটা তো বলতে হবে। এটাকে রিভার্সন বলে নাকি ওখানে ফাইবার যে কি বলছিল, কালকে তুমি কাজটাকে কি করছিলা, তোমার যেই কাজটা কমপ্লিট করছিলা সেকেন্ড টাইম যখন সে এটা রিরাইট আর্টিকেল, তো রিরাইট আর্টিকেল এটাই তো। হ্যাঁ লিখছি। আমরা কি কি লিখছি উপরে থেকে আসি একবার। হ্যাঁ, হ্যালো হ্যালো, আই হ্যাভ আন্ডারস্টুড ইওর অফার। আমি আপনার অফারটা বুঝতে পারছি। আই উইল প্রোভাইড, আমি প্রোভাইড করব স্টার্টিং অফ ফ্রম অ্যাডস ক্যাম্পেইন, লাইকস, অডিয়েন্স রিসার্চ, ইনস্ট্যান্ট ট্রাফিক, অ্যান্ড ইট উইল ইনক্রিজ ইওর সেলস। আমি প্রথমে আপনাকে দিব অ্যাডস ক্যাম্পেইন থেকে শুরু করে লাইক, অডিয়েন্স রিসার্চ, ইনস্ট্যান্ট ট্রাফিক, আর এটা আপনার সেল বৃদ্ধি করবে। অ্যাড ক্যাম্পিং থেকে শুরু করে না, অ্যাড ক্যাম্পিং এর মাধ্যমে আচ্ছা, বাড়াবো, অ্যাড ক্যাম্পিং এর মাধ্যমে। হ্যাঁ মাধ্যমে ঠিকই আছে। তারপরে তারপর লিখবে আই ক্যান, দাঁড়াও হয়ে গেল, আই ক্যান ক্রিয়েট কাস্টম ইমেজ ফর ইউ। আমি আপনার জন্য কাস্টম ইমেজ তৈরি করতে পারবো, আর্টিকেল রিরাইট করতে পারবো, রিসার্চ কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, আর রিভাইজ দ্য ওয়ার্ক ফর ইউ, রিভাইজ দ্য ফুল ওয়ার্ক ফর ইউ দিলাম, আপনার জন্য পুরো কাজটা রিভাইজ করতে পারবো, এটা লিখলাম। তারপর লিখলাম আই উইল কমপ্লিট ইউর ওয়ার্ক উইথ ফুল গ্যারান্টি, আমি আপনার কাজটা পুরো গ্যারান্টি দিয়ে করতে পারবো। তারপর লিখলাম টু ডু দিস ওয়ার্ক, এই কাজটা করার জন্য আইল বি নিডিং এ গুড কোয়ালিটি, আইল বি নিডিং এ গুড কোয়ালিটি ইমেজেস, ওয়েবসাইট লিংক, এন্ড প্রোডাক্ট ডেসক্রিপশন। এই তো এতটুকু লিখলাম। আর কিছু লেখা উচিত আমাদের, যেহেতু বড় একটা কাজ। আচ্ছা আমি ওনাদের রিটায় আসি, উনি কি বলছে, ওনার এখান থেকে আর কিছু নেওয়া যায় কিনা। কাজ আছে। যে বিভিন্ন ক্যাম্পিং এর মাধ্যমে কি করতে পারবো, বিভিন্ন জায়গাতে তোমার বিভিন্ন গ্রুপে তোমার এটাকে ছড়াই দিতে পারবো, যার মাধ্যমে তোমার কি ট্রাফিক ইনক্রিজ হবে। যে তুমি যদি চাও তাহলে তোমাকে ইন্টারন্যাশনাল সেলারও আমি এনে দিতে পারবো, আবার লোকাল সেলারও এনে দিতে পারবো। তুমি যেইভাবে চাইবা আমি ওইভাবেই তোমাকে সেলার ইনক্রিজ করে দিব। কেননা এই ফিল্ডে আমার কি 5 বছরের অধিক অভিজ্ঞতা আছে। ঠিক আছে।
লোকাল লোকাল কাস্টমার, তা লোকাল বা ইন্টারন্যাশনাল কাস্টমারদের কাছে পৌঁছা দিতে পারো পৌঁছা দিতে পারবো যেভাবে করে তুমি চাও। যেহেতু আমি একজন এই ফিল্ডে এক্সপার্ট 5 বছর ধরে। এইভাবে রচনা না লিখা প্যারা প্যারা করো, দেখো কোথায় কোথায় প্যারা প্যারা করা যায়। হ্যাঁ, আমি এটা করে দিতেছি। আমি এই লেখাগুলো শেষ করলাম, কারণ লেখাগুলো তো ভুলে যাই এই জন্য। ঠিক আছে, এগুলো প্যারা প্যারা করো। ভাই একটা সময় জিনিস দাও, খেয়াল একটু করছেন সময় দাও ভাই, 1 মিনিট। 1 মাসের মধ্যে কিভাবে কাজে পড়তেছে ঠাস ঠাস করে। আচ্ছা, আমরা আর একটা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দিব। শিহাবের আরো অনেক বায়ার রিকোয়েস্ট আছে, এর মধ্যে আর একটা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দিব যেটা ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন রিলেটেড। অর্থাৎ আমরা আর একটা ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন এর উপরে রিকোয়েস্ট রিপ্লাই দিব। ঠিক আছে মিয়ামুল, ক্লিক করো। আচ্ছা, হুম। ডেসক্রিপশন যেটা লিখছিলা আগের বার, ওই সেম হুম। ডেসক্রিপশনটা এখানে নিয়ে আসো। জাস্ট এখানে ইনস্টাগ্রাম এবং ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এর কথা উল্লেখ করে দাও। কিছুক্ষণ আগের যেই রিপ্লাইটা হ্যাঁ, দিলাম ওইটাকেই কপি পেস্ট করে নিয়ে আসো জাস্ট। ঠিক আছে। আচ্ছা, টুইটারও তো দিতে হবে, টুইটার দিলে ভালো হয় না? হুম, দাও, উল্লেখ করে দাও। না, ফেসবুক এবং ইনস্টাগ্রামে অ্যাড ক্যাম্পেইন চালাবো এবং সাথে সাথে কি করব আমরা, তোমার তোমার এই শপটাকে কি করব, টুইটারের সাথে কানেক্ট করাই দিব। ঠিক আছে। ফেসবুক এবং ইনস্টাগ্রামে অ্যাড ক্যাম্পেইন গুলো চালাবো এবং সাথে সাথে টুইটারের সাথে এটা কানেক্ট করাই দিব। ইনস্টাগ্রাম সেল, শপিফাই অ্যাকাউন্ট। উইথ টুইটার এন্ড ফেসবুক দুটোই লিখে দিই নাকি? হুম, আচ্ছা, টুইটার এন্ড ফেসবুক, হ্যাঁ। আমরা লিংকটা কি তার ওয়েবসাইট লিংকের কথা বলছে সে? শপিফাই অ্যাকাউন্টটা কি? হ্যাঁ, শপিফাই তো একটা ওয়েবসাইটের মতনই, হ্যাঁ ওয়েবসাইটের মতনই। আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। তারপরে আমরা কি লিখছি, নিচে যাও তো। আচ্ছা, অ্যাপার্ট ফ্রম অ্যাডস ক্যাম্পেইন, এছাড়া অ্যাডস ক্যাম্পেইন ছাড়াও আই উইল পোস্ট ইউর আর্টিকেলস অফ সেভারাল গ্রুপস টু ইনক্রিজ ইউর সেলস। আমি এই যে আপনার পোস্ট আছে না, বিভিন্ন গ্রুপে পোস্ট দিব তো আপনার সেলটা বাড়ানোর জন্য। হুম, ইফ ইউ ওয়ান্ট, আপনি যদি চান তাহলে। না, উপরের এখানে কাটতে হবে, এখানে কিছু জিনিস বাদ দিব। ওই যে পোস্ট দিব, আর্টিকেল ডিজাইন করব, ঠিক আছে। ওই যে কাস্টমারের যে ব্যাপারটা, সেখানে হুম। খালি উল্লেখ করে দেন যে তুমি যেখানে যে ধরনের কাস্টমার চাইবা ওই ধরনের টার্গেট কাস্টমার আমি তোমাকে প্রোভাইড করতে পারবো। সেক্ষেত্রে তোমাকে বলতে হবে যে তুমি তোমার লোকালি না ইন্টারন্যাশনাল কাস্টমার চাও। এটা থাকুক, ঠিক আছে। জাস্ট এটার সাথে অ্যাড করেন যে হচ্ছে, কি বলছিলাম আমি, যে তুমি মানে এইটা আছে না, ইন্টারন্যাশনাল কাস্টমার নিবা নাকি তুমি লোকাল কাস্টমার নিবা? তুমি যেভাবে চাচ্ছ যে আমি সেভাবে ধরনের করে কাস্টমার চাও আমি ওই ধরনের কাস্টমারই তোমাকে কি করতে পারবো, টার্গেট ম্যানেজ অডিয়েন্স করতে পারবো। হিসেবে হ্যাঁ। প্রোভাইড করতে পারবো। ঠিক আছে, তাদেরকে টার্গেট করতে পারবো, বাট তুমি যেভাবে চাইবে ওইভাবে আমি তোমাকে কাস্টমার মিট করে দিব। তো দাঁড়াও, এখানে আরেকটা বিষয়ে জোর দিতে হবে মিয়ামুল, এটা যে লিখে আমি নি, তোমার লিখবো এটা। লিখো, এইটা শেষ করো। শেষ করছি। যে আমি তোমার শপের একজন অ্যাক্টিভ ম্যানেজার হিসেবে তোমার শপটাকে কি করতে পারবো, বিল্ড আপ করে দিতে পারবো।
এবং তোমার সবটাকে কি করব, অনেক ভালোভাবে সেট আপ করে দিব। প্রত্যেকটা স্টেপের মধ্যে গ্যাপ হবে, একটা করে স্পেস দিয়ে দিবা। অ্যাজ এ ম্যানেজার হিসেবে যা তোমাকে সর্বোচ্চ ভালো কাজ দিতে সাহায্য করবে। লেখা হইছে। ঠিক আছে, আর কিছু লিখতে হবে? আর কিছু লিখবো না আমরা। ঠিক আছে, উপরের দিকে যাও। হুম। ঠিক আছে, এটাকে সেন্ড করে দাও। এখানে দাও, অ্যামাউন্ট দাও, $120, 7 days। নিচে নামো, সবগুলো অন করে দাও, টিক মাইরা। 7 days নাকি? ম্যানেজমেন্ট ডিউরেশন ডে, এটা কি প্রত্যেক দিনের রিপোর্টটা দিব সেই কথাটা বুঝাইতে চাইতেছে? ম্যানেজমেন্ট ডিউরেশন ডেজ, এটা আরেকটু দেখে নি, এক মিনিট। ম্যানেজমেন্ট ডিউরেশন ডেজ। নিয়ামুল, তুমি বলো। ছবিগুলো এডিট করছিলে না? কোনটার? ওই যে, হ্যাঁ, আমার ট্রাকের গুলো আছে। হ্যাঁ, ওরকম করে ছবি এডিট করতে পারবে না? আমি কাজ নিলে একটা। হ্যাঁ, পারবো, অসুবিধা নাই। আচ্ছা, এরপরে আমারটা রিকোয়েস্ট দিবা। তাহলে এটা ম্যানেজমেন্ট ডিউরেশন ডে 7 days দিয়ে রাখি রনি, আচ্ছা, আমি এটা। দিয়ে দাও, সমস্যা নেই। ঠিক আছে, সাবমিট দিলাম নাকি? সাবমিট করে দাও। ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি আর কোনো অফার ওর সেন্ড দিব কিনা। উপরে যাও তো, ওই $20 কোনটা জানি আসছে 3 দিনে। ওই এটা যে, এটা হ্যান্ডক্রাফট কসমেটিক্স, এটা শপিফাই স্টোরে দিতে হবে, সেটা শপিফাই স্টোর না, হ্যান্ডক্রাফট। উনি ওই যে $120 দিছিল, উনি আবার এটাকে দিছে। না এটা না, আলাদা আলাদা, এটা আলাদা। আলাদা? হুম। আচ্ছা, কসমেটিক হ্যান্ডক্রাফট, এটা কিছুই তো ক্লিয়ার না।